বর্তমান প্রজন্ম আজ ক্রমেই মোবাইল গেমের ভার্চুয়াল জগতে ডুবে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা পর্দার সামনে কাটিয়ে দিচ্ছে তরুণরা। হারিয়ে যাচ্ছে মাঠ, বন্ধুত্ব আর শরীরচর্চার অভ্যাস। এই পরিস্থিতিতেই এক অনন্য ও সাহসী উদ্যোগ নিল খরা ধরা যুব সমাজ উন্নয়ন ক্লাব। তরুণ সমাজকে মোবাইল গেমের নেশা থেকে দূরে রেখে মাঠে ফিরিয়ে আনতেই আয়োজন করা হলো 2 দিবসীয় ফুটবল ধামাকা 2025। 2 দিন ব্যাপী এই টুর্নামেন্টে অংশ নেয় 16টি দল। খেলায় অংশ নিতে গ্রামের ছেলেরা যেমন উৎসাহী, তেমনি মাঠ জুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস ও আনন্দ। শব্দ, ঢোল, পতাকা আর করতালিতে মুখরিত হয়ে ওঠে গোটা ঘোড়াধরা মাঠ। ফাইনালে মুখোমুখি হয় সিমলাপাল 5 স্টার ও মণিপুর ফুটবল দল। খেলার প্রতিটি মুহূর্তে ছিল টানটান উত্তেজনা, কেউ কাউকে ছাড় দিতে নারাজ। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ম্যাচ গড়ায় ট্রাইবেকারে। আর এই ট্রাইবেকারে সিমলাপাল 5 স্টার 4-3 গোলে জয়লাভ করে ট্রফি ছিনিয়ে নেয়। বিজয়ের পর মাঠ জুড়ে শুরু হয় উল্লাস, ঢাকের তালে তালে উচ্ছ্বসিত দর্শক ও খেলোয়াড়দের আনন্দ প্রকাশ। খেলার রেফারি পার্থসারথী সুর বলেন, এভাবে যুব সমাজ মাঠমুখী হয়েছে দেখে ভালো লাগছে। আমাদের গ্রামের দিকে যে ফুটবল খেলা হচ্ছিল সেগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। সেই গ্রামের খেলাকে বা এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য যে উদ্যোগ খুব ভালো হয়েছে এবং খেলাধুলা খুব ভালো হচ্ছে, যে গ্রামের ছেলেরা এখন মাঠমুখী হয়েছে, এটা দেখে খুব ভালো লাগছে। টিম অংশগ্রহণ করেছিল, কালকে 8টা খেলা হয়েছিল, আজকে 8টা খেলা হবে। ফাইনালে সিমলাপাল 5 স্টার উঠেছে এবং মণিপুর টিম ফাইনালে অংশগ্রহণ করলো আজকে। গতকাল করেছিল সিমলাপাল 5 স্টার। হ্যাঁ, দুদিনে আমি রেফারি করেছি, আমার সঙ্গে সহযোগী রেফারি করেছেন মেয়ের আইনুর আলী। আমার নাম পার্থসারথী সুর, বাড়ি বাগাবান, বিবর্দার কাছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বলেন, মোবাইলের ভার্চুয়াল দুনিয়া থেকে তরুণদের মাঠে ফিরিয়ে আনার জন্য এই উদ্যোগ এক দৃষ্টান্ত। এই ফুটবল টুর্নামেন্ট শুধু একটি খেলা নয়, এটি ছিল এক সামাজিক বার্তা, এক প্রেরণার প্রতীক। যুব সমাজকে ফিরিয়ে আনতে হলে প্রয়োজন এমনই উদ্যোগ, যেখানে হাতে মোবাইল নয়, থাকবে ফুটবল, আর সেই বলই ঘুরিয়ে দেবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। বাঁকুড়া সিমলাপাল থেকে জসিম খানের রিপোর্ট, পিস নিউজ বাংলা। আমাদের যে ঘোড়াধরা যুব সমাজ উন্নয়ন ক্লাবের পরিচালনায় যে 2 দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, তার আজ দ্বিতীয় দিন। কালকে যে খেলাটি হয়েছিল সেখানে ফাইনালে অংশগ্রহণ করেছে সিমলাপাল 5 স্টার। আজকে যে খেলাটি ফাইনালে অংশগ্রহণ করেছে মণিপুর। এই খেলার মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাম বাংলার খেলা আমরা হারিয়ে যাচ্ছি। আমাদের যে যুবক ছেলেরা আছে তারা সব ফ্রি ফায়ার এবং অন্যান্য যে অনলাইন গেমস আছে সেই গেমের মধ্যে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। তার জন্য আমরা গ্রাম বাংলায় ফুটবল খেলা আয়োজন করেছি, যাতে গ্রাম বাংলার যে ছেলেরা আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছে, যেন খেলার প্রতি তাদের আকর্ষণ বাড়ে এবং তারা আরও খেলাতে অংশগ্রহণ করার জন্য তারা ইচ্ছা প্রকাশ করে। প্রাইজ মানি আছে, যারা ফাইনালে জিতবে তাদের 10,000, আর যারা হারবে তাদের জন্য 8,000 এবং 2টি ট্রফি আছে। ম্যান অফ দ্য সিরিজ এবং ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কৃত করা হবে এবং সেমিফাইনালে 2টি দলকে 3,000 করে 6,000 টাকা দেওয়া হবে। এই বছর হয় এবং আগামী বছর হবে। আমরা এটা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা প্রত্যেক বছর করার জন্যই। আমার নাম হচ্ছে রাজেশ খান। এবং লাস্টে একটা কথা, আমাদের সমস্ত দর্শককে আমি ধন্যবাদ জানাতে চাই। এই খেলাটি যাতে আমাদের ভালোভাবে হচ্ছে তার জন্যে সবাই এসে আমাদের সহযোগিতা করছে। দর্শকদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যে টিমগুলো অংশগ্রহণ করেছে তাদের যে টিম ম্যানেজার বা ক্যাপ্টেন সবাইকে আমাদের ক্লাব থেকে অসংখ্য ধন্যবাদ। রাজেশ খান, ঘোড়াধরা গ্রাম। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।